আজকের এই ভিডিওটা হলো সাইকোলজি খারাপ নিয়ে, যেটা ট্রেডিংয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটাই আপনারা কিন্তু ধরতে পারেন না। আমি আমার এই সাইকোলজি কিভাবে খারাপ হয়েছে, কিভাবে এখান থেকে বের হবো, আমি আপনাদের বলতেছি। দেখেন, সর্বপ্রথম আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি $100 ডিপোজিট করছেন। তো এরপরে আপনি রুলস বানাইছেন যে না, আপনি $105 প্রফিট করবেন, তারপর 110, তারপর 115, এভাবে করবেন। এইভাবে মনে করেন আপনি করতেছেনও 110, 120, এভাবে আপনি ধীরে ধীরে অ্যামাউন্ট গ্রো করতেছেন। আরও বেশিও করতে পারেন, সমস্যা নাই। এভাবে করতে করতে ধরেন এক্সাম্পল আপনি 140 পর্যন্ত গেছেন। হঠাৎ করে কী হয়েছে, আপনার এখানে অবশ্যই তো স্টপ লস আছে, যেরকম $10 স্টপ লস, $10 টার্গেট, যাই হোক এরকম আছে। তো আপনি যে এই $10 স্টপ লস থামে যাওয়ার কথা, ওইখানে $10 স্টপ লস থামতে পারেন না। আপনি কোনো কারণে মনে করেন লস করতে করতে আপনি মনে করেন যে $90 নামে আসছেন। এরপরে অনেক সময় কী করেন, আপনি ফুল অ্যামাউন্টের ট্রেড নেন। যে জায়গায় আপনি $10 স্টপ লস থামে যাওয়ার কথা, ওইখানে আপনি $90 ফুল অ্যামাউন্টের ট্রেড নেন। কোনোভাবে ওইটা আপনার প্রফিট হয়ে যায়, 170 অথবা $180 চলে আসে। এরপরে কিন্তু আপনি আবার চেষ্টা করেন রুলস ফলো করে ট্রেড করার জন্য। কিন্তু আপনি 2-3 দিন রুলস ফলো করে এরপরে দেখেন কি যেন আপনি আবার এই যে ফুল অ্যামাউন্টের ট্রেড মারছিলেন, যে অভ্যাসটা থাইকে যায় না, ওটা কিন্তু আপনি আবার ওই কামটা করতে যান, তখন দেখেন কি যেন অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। এরকম কিন্তু অনেকবার হয় অনেকের সাথে। আবার আরেকটা জিনিস হয়, যেরকম এরকম রুলস ফলো করে প্রফিট করছেন, একদিন 140 পর্যন্ত, 50 পর্যন্ত বানাইছেন, কোনো কারণে একদিন মনে করেন স্টপ লস দিতে পারেন নাই, ব্যাক টু ব্যাক লস, আপনি নিচে নামতে নামতে লাস্টে মনে করেন 110-এ চলে আসছেন, আপনি ফুল অ্যামাউন্টে ট্রেড নিয়ে নিয়েছেন, অ্যাকাউন্ট ওয়াশ আউট। ঠিক আছে? তো এটার দুইটাই সাইকোলজি খারাপ। এই যে $150 $110 ট্রেড নিলেন, ফুল অ্যামাউন্ট ট্রেড লস হলো, এটাও সাইকোলজি খারাপ। আবার এই যে $90 ফুল অ্যামাউন্টের ট্রেড নিলেন, প্রফিট হলো, এটাও সাইকোলজি খারাপ। আর যেই সাইকোলজিটা, এই সাইকোলজিটা খারাপ আমারও এই কত মাস, প্রায় 3-4 মাসের উপরে হবে। এই যে 3-4 মাস পরে, এই যে 2 দিন আগে আমার সাথে এই ঘটনাটা ঘটছে 26 তারিখে। এরপরে আমি 2 দিন কোনো ধরনের কোনো ট্রেড করিনি। আমি কি করছে আমি ওইটা আপনাদের বলতেছি। তারপরে আমি এইখান থেকে এই সাইকোলজি খারাপ হলে কীভাবে আপনারা প্রফিট ধরে রাখবেন, ওই টেকনিকটা আমি আপনাদের শিখাবো। আগে আমার একটু জার্নিটা বলে নেই। 26 তারিখে ওই দিনকে আমার মাথা অতিরিক্ত ব্যথা। আমি আমাদের লাইভ ক্লাস, আমি এই কারণে অসুস্থ থাকার কারণে আমি লাইভ ক্লাসটা নেই আমাদের। তো ওই দিনকে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইখানে আমার আহ, লস হয়ে যায়। ঠিক আছে, প্রায় অর্ধেক অ্যামাউন্ট লস হয়ে যায়, আমার সাইকোলজি পুরোপুরি খারাপ হয়ে যায়। কি হইলো বিষয়টা? তো এরপরে আমাদের যে এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে কিন্তু আমরা নর্মালি এইখানে দেখেন শুধুমাত্র প্রিমিয়াম মেম্বারদের সাথে লাইভ ট্রেডিং করি। তাদের সাথে এমন $3800 পর্যন্ত নিয়ে গেছি। তো এই যে এই শিট ব্যবহার করে আমার হলো ট্রেড করার কথা, এবং আমি ট্রেডও করতেছিলাম এই শিট ব্যবহার করে। ঠিক আছে, এর আগেও আমরা এরকম শিট ব্যবহার করে ট্রেড করছি, প্রফিটও করছি। বাট মনে করেন এখন হলো কী হয়েছে, মানে এটা করার কথা, কিন্তু আমার একটা অ্যাকাউন্টে আমার লস হয়ে যায়। তো এরপরে আমার মাথায় আসে কি দিন, এই অ্যাকাউন্টও ব্যালেন্স আছে, আমি ওই অ্যাকাউন্টও লস হলো কেন, আমি একটু এই অ্যাকাউন্টে একটু ব্যাক টেস্ট করি। ঠিক আছে, তো এইখানে আমি 20-20 ডলার করে ট্রেড নিই, 20-20 ডলার করে ট্রেড নিই, 20-20 ডলার করে ট্রেড নিই, কিন্তু লস, ট্রেডগুলো লস হয়। ঠিক আছে, তো এরপরে মাথা কীরকম দিন, লাস্টে আমি এই যে দেখেন, এই যে এখানে দেখতে পারবেন, এই যে $3000 একটা ট্রেড মেরে দিই। রিয়েল মার্কেটে মারি, অ্যানালাইসিস করেও মারি, সব কিছু করে মারি, কিন্তু কি দিন কাজটা করা একটুও ঠিক হয় নাই। কারণ কি, এটাই তো সাইকোলজি খারাপ। আমার এখানে $3000 মারবো কেন আমি? আমি তো রুলস ফলো করে ট্রেড করবো, আমি তো 20-20 ডলার করে ট্রেড করবো। আমার যা লস হোক, স্টপ লস হিট হলে আমি স্টপ লস দেবো, প্রফিট হইলে প্রফিট। আমি কেন $3000 ট্রেড করবো? $3000 এটা প্রফিট হয়েছে, অ্যানালাইসিস করে করছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা সাইকোলজি খারাপের একটা নির্দেশনা। আমার হলো পয়েন্ট হলো, আমার হলো রুলস ফলো করে ট্রেড করা, কিন্তু আমি এখানে এই ভুলটা করছি। এই ভুলটাই হলো সাইকোলজি খারাপ। আর এইটা, হ্যাঁ, আমি অ্যানালাইসিস করে করছি, রিয়েল মার্কেটে করছি, প্রফিট হয়েছে, কিন্তু এটা লস হইতে পারতো। আজকে যদি লস হইতো, তাহলে তো আমার অ্যাকাউন্ট জিরো হইতো। তো অ্যাকাউন্ট জিরো হইলে কি লস, লসে চলে আসতাম। ঠিক আছে, লস অবশ্যই আসতাম না, কারণ কি আমি একটা টেকনিক ফলো করি, ওই টেকনিকটা আমি আপনাদের শিখাবো। কিন্তু কি এই জিনিসটা করাটা মোটেও উচিত না। এই জিনিসটা কোনো ট্রেডারের ভিতরে পড়ে না। কিন্তু আপনি যত বড় মাপের ট্রেডার হন না কে, যত 5 বছর 10 বছর ধরেই ট্রেডিং করেন না কে, আপনার এই ভুলটা হবেই। কিন্তু এই ভুলটা সময়ের সাথে সাথে একটু বেশি পরে হয়। যেরকম আমার হলো 3 মাস, 3 মাস কি 3 মাসের উপরে হবে ভাই। 3 মাস ধরে আমার এরকম ভুল কখনোই হয় নাই যে আমি রুল ছাড়া ট্রেড করছি, অথবা কোনো সময় ফুল অ্যামাউন্টে ট্রেড নিছি। কিন্তু
আমার সাথে 2 দিন আগে এই ঘটনাটা ঘটছে। আমার মানে অন্য একটা অ্যাকাউন্টে অর্ধেক এমন লস হয়ে গেছে, তখনই আমার মাথা নষ্ট। মানে ওইখানেও রুলস ব্রেক করছি। তো এরপরে আমার মানে হঠাৎ করে কেন যেন মনে হইলো কি যে না, আসলে কেন ওইটা মানে ওইটা একটা ভুল হয়ে গেছিলো আরকি। বড় অ্যামাউন্টের ট্রেড পড়ে গেছিলো। এই কারণে লস হয়েছে। পরে ভাবলাম কি যে এইখানে আমি কিছু ট্রেড করি। মানে কিভাবে যে মাথা আসলে কাজ করতেছিল না। তো আসলে পরে যায় হেরে মানে এইটা ভাই হয়, সবার সাথে হয়। এই জিনিসটা যেরকম আমার সাথে 3 মাস পরে ঘটছে না? অনেকের সাথে যেরকম 10-15 দিন পরে এরকম ঘটনা ঘটে। মানে কি আপনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করছেন $100, আপনি মানে $5 $10 করে প্রফিট করতেছেন। 15 দিন পর্যন্ত রুল ফলো করা পারেন। 15 দিন পরে কিন্তু আপনি এরকম এই যে আমার মতন এরকম ভুল করে ফেলান। প্রফিট হয়ে গেলে তো হয়ে গেল, লস হয়ে গেলে বাদে মানে কি শেষ। এখন এইখান থেকে আপনার মানে কি এরকম ভুল হবেই ভাই। ঠিক আছে? যত বড় মাপের ট্রেডার হন না কে, নতুন অবস্থায় 10-15 দিন পরে ঘটবে অথবা আরও আগে ঘটা পারে। আর যত পুরাতন হবেন তত আপনার বেশি সময় পরে যায় হেরা হবে। কিন্তু আমরা সবাই মানুষ ভাই, আমাদের এই ভুল হবেই। এখন হলো এইখান থেকে বাঁচার উপায়টা আমি আপনাদের বলে দিই। সর্বপ্রথম আপনি এই মাথায় সেট করে নেন, আপনি এক্সাম্পল $100 ডিপোজিট করছেন না, আপনি এই টাকাটাকে উঠাই নেবেন প্রফিট করে করে রুলস ফলো করে যেমনি যত কষ্ট হোক আপনি এরকম শিট বানাবেন। ঠিক আছে? আমি কিন্তু এরকম শিট বানাই চলি পার্সোনাল লাইফের সবাই সব সময় এরকম শিট বানাইয়ে আপনি প্রথমে নিজের যে ক্যাপিটালটা আছে ওই ক্যাপিটালটা আপনি $10 $5 করে উইথড্রল করেন অথবা অ্যাকাউন্টেবল করে এই টাকাটাকে উইথড্রল করে নেবেন। উইথড্রল করে এরপরে আপনি প্রফিটের টাকা দিয়েও রুলস ফলো করে ট্রেড করবেন। কিন্তু কোনো সময় এরকম ঘটনা ঘটে গেলে তখন কী করবেন আমি বলতেছি। তো মনে করেন প্রথমে আপনি রুলস ফলো করে অ্যাকাউন্ট করে আপনি টাকা উইথড্রল করলেন, এরপরে আপনি প্রফিটের টাকা দিয়ে ট্রেড করলেন। $100 আছে, $10 প্রফিট, আবার $10 এইভাবে মনে করেন $140-50 গেলেন। কোনো কারণে মনে করেন আপনি হালকা কিছু লস হলে আপনি ফুল অ্যামাউন্টে ধরেন ট্রেড মাইরে দিচ্ছেন, মারবেন না তো ধরেন মাইরে দিচ্ছেন, আপনার ওই যে $220 ব্যালেন্স হয়ে গেছে। এখন যেটা আপনি রুলস ফলো করে করার কথা সেটা মনে করেন আপনি এমনিতেই হয়ে গেছে। তো এখন আর আপনি এই টাকাটা আর আপনি চেষ্টা করবেন না যে আবার $10 প্রফিট করার জন্য, কারণ জীবনও ধরে রাখতে পারবেন না ভাই। আপনি নিজেও দেখছেন যে এরকম করে যখন একটা বড় প্রফিট হয়ে গেছে, আপনি যখন আবার রুলস ফলো করে ট্রেড করতে গেছেন, আপনার লোভটা কিন্তু কাজ করছে, আপনি কিন্তু আবার ফুল অ্যামাউন্টে ট্রেড মারিয়ে দিচ্ছেন, অ্যাকাউন্ট ওয়াশ আউট। তখন আপনার মনে হয়েছে কি যে ধর অ্যাকাউন্টটা কেন উইথড্রল করলাম না। সেম জিনিসটা এখন আমিও করব। আমি ওই টাকাটা মানে উইথড্রল করে ফেলাবো। তো আমার উইথড্রল করার কথা আর 2 দিন আগে, বাট আমার মানে এরকম লেভেলের ভাই সাইকোলজি, মানে এরকম ভুলটা করে ফেলাইছি মানে নিজের আসলে মানতে পারি নাই। তো আমি মানে টোটালি ল্যাপটপ বন্ধ করে ঠিক আছে যেন আমি মানে একটু ব্রেক নিছি। আপনাদেরও তাই করতে হবে। অনেকে কী হয় লস হওয়ার পরে আপনি সাথে সাথে ট্রেড করেন, অথবা আপনার সাইকোলজি খারাপ হয়ে গেছে আপনি সাথে সাথে ট্রেডিংয়ে আবার তারপর দিন লাগে পড়েন। না ভাই, 1 সপ্তাহ 2-3 দিন আপনি একটু নিজের টাইম দেন, একটু বুঝেন, একটু বাইরে মানে বুঝেন যে আসলে আপনি একটা ভুল করছেন। ঠিক আছে? মানে একটু নিজেরা সান্ত্বনা দেন, মানে 2-3 দিন ট্রেডিং থেকে বিরত থাকেন। তো আমি এই কারণে 2 দিন ধরে কোনো ধরনের ট্রেড করিনি, এমনকি আমি মানে পুরো অফলাইন ছিলাম। যে না আসলে এরকম একটা ভুল হয়ে গেছে, 3 মাস পরে ঘটছে, বাট এরকম একটা ভুল হয়ে গেছে। তো এখন আমি এই টাকাটা উইথড্রল করে ফেলাবো, এবং আমি আমাদের বলি আমাদের কিন্তু এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ডবল সিরিজ যেটা $27,000 ওইখানেই স্টপ, এইভাবে এই ব্যালেন্স এইরকম এইভাবে স্টপ আছে। তো এইখানে আমি এই সিরিজটা আমাদের কন্টিনিউ রানিং করব এখন থেকে। ঠিক আছে? আর হলো মানে পুরো লাইভ ট্রেডিংয়ে লাইভের মাধ্যমে হবে। আর এইখানে আমি আবার যেরকম আমরা $500 দিয়ে শুরু করছিলাম, এই ব্যালেন্সটা বানাইছি $500 না $1,000 দিয়ে, মানে আস্তে আস্তে গ্রো করছি 3 মাস ধরে। ঠিক আছে? শুধু লাইভ ট্রেডিংয়ের মাধ্যমে। তো আমরা আবারও $1,000 দিয়ে আবার মনে করেন অ্যামাউন্ট ডবল করব। 1,000, 2,000, 2,000, 4,000 এইভাবে আবার অ্যামাউন্টে মাল্টিপল করব। কারণ কি এইখানে যদি আমি এই অ্যামাউন্টটা রেখে দিই, এই যে দেখেন ভাই এটা ভুল করে ফেলাইছি। তো এই জিনিসটা থাকলে আমার এই অ্যাকাউন্টে এই জিনিসটা ঘটছে, আমার আবারও কোনো না কোনোভাবে মাইন্ডসেট, আমরা ভাই মানুষ ভাই। ঠিক আছে? কোনো না কোনোভাবে আমার মনে করেন এই যেহেতু একবার অ্যামাউন্ট এটা এরকম করে ফেলাইছি, মানে এই ব্যালেন্স দিয়ে আমি যদি কোনোভাবে যদি আবার করে ফেলাই, কোনোভাবে যদি লস হয়ে যায়, আমার কিন্তু পুরো ডিপ্রেশন। তো এই কারণে আমার বলে না সবার সাথে এই ঘটনায় ঘটতে পারে এবং ঘটেও। করণীয় কি? করণীয় হলো আপনার আবার নতুন অ্যামাউন্ট ডিপোজিট করে আবার নতুন করে শুরু করা। নতুন করে শুরু করলে আর এই ভুল হবে না। নতুন করে এখন যদি আমি নতুন করে এখানে আবার $1,000 ডিপোজিট করব, প্রথমেরও সর্বপ্রথম আমি ওই অ্যামাউন্টটা উইথড্রল করব। প্রফিট করে উইথড্রল করব, এরপর প্রফিটের টাকাতে আবার অ্যামাউন্ট ডবল করব। ঠিক আছে? তো এই জিনিসটা যদি করি তাহলে আমার এই জিনিসটা কিন্তু আমি ভুলে যাব। বুঝছেন?
এইটাই আপনিও সেম $100 ডিপোজিট করবেন, আবার মনে করেন নতুন করে শুরু করবেন। এখন আমি বলি যারা যত লসে আছেন না কে, যত প্রফিট আছেন না কে, কোনোভাবে আপনার সাইকোলজি খারাপ, আপনার ফুল অ্যামাউন্টে ট্রেড মারা অভ্যাস হয়ে যায় অথবা হয়েছে, তারা এইভাবে করবেন, নতুন অ্যামাউন্ট ডিপোজিট করবেন, ওটা দিয়ে আপনি অ্যামাউন্ট ডবল করবেন, 100 উইথড্রল করবেন, আবার ওইটারে আবার আপনি ডবল করবেন, উইথড্রল করবেন। এভাবে করলে কি আপনার সাইকোলজি আবার ঠিক থাকবে। কোনো কারণে অ্যাকাউন্টে মানে লস হয়ে গেলে অথবা এরকম ভুল করে ফেলাইলে টাকা উইথড্রল করে ফেলাবেন, আবার ওই অ্যামাউন্টটারে আবার বড় করবেন ভাই। এইগুলাই হলো সাইকোলজি ভাই, এগুলাই সাইকোলজি। তো এখন আমি যে কাজটা করব, আমি এখন অন্য একটা অ্যাকাউন্টে $1000 ডিপোজিট করে আমি আবার আপনার মানে কি 1000-এ 2000 করবো। এই প্রিমিয়াম গ্রুপে আমাদের যে লাইভ ক্লাসটা হয় 1000-এ 2000 করবো। আর আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট ডবল সিরিজ, এটা আমাদের আসলে কিছুদিন বন্ধ আসলো, মানে কি এই ব্যালেন্স কিন্তু এমনি পড়ে আছে, ব্যালেন্সের এই যে যে পয়সা পয়সা দেন সব এমনি, মানে এই অ্যাকাউন্টে কোনো আসলে ওই অ্যাকাউন্টে সময় দিয়ে অ্যাকাউন্টে সময় দেওয়া নাই। তো এই অ্যাকাউন্টে আমরা এই সিরিজটা শেষ করে দিব। 20,000 থেকে 40,000 টাকা অলরেডি 27,000 টাকা হয়ে গেছে। তো এটা আমরা শেষ করব, যাতে এইখান থেকে আপনারা যে জিনিসটা শিখতে পারবেন, যাতে ছোটো অ্যামাউন্টে কীভাবে বড় অ্যামাউন্ট করতে হয়, এই জিনিসটা যাতে শিখতে পারেন। আর এই যে এইখানে যেটা প্রিমিয়াম গ্রুপে যেটা হবে, এটাও আপনি যে একটা মনে করেন আপনার হ্যান্ডসাম ক্যাপিটাল হয়ে গেলে $1000 আপনি কীভাবে এই যে এত দূর বানায় নিয়ে আসবেন, ঠিক আছে? এই জিনিসটা দুইভাবে শিখতে পারবেন। আর এখন থেকে আমি প্রিমিয়াম গ্রুপে পুরোপুরি মানে আগেও অ্যাক্টিভ ছিলাম, বাট মনে করেন আমি একদম সিরিজের দিকে বেশি অ্যাক্টিভ হবো আর কি, ঠিক আছে? আর এই যে এই গ্রুপটা হলো লার্নিংয়ের বেশি ফোকাস দেওয়া হয় আমাদের প্রিমিয়াম গ্রুপটা। আর পার্সোনাল অ্যাকাউন্ট ডবল সিরিজ যেখানে হলো শুধু ট্রেড করা হয়, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন। এবং আমাদের পাবলিক গ্রুপটায় যদি আপনি দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র লার্নিং পারপাসে ভাই সব কিছু করি, সব কিছু শিখাই, সব কিছু বুঝাই, সব কিছু লার্নিং পারপাসে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর আমি তো বললাম, আমি আরেকবারও বলে দিই আপনাদের ভাই, আপনি যে কাজটা করবেন ওইটা হলো, আপনি এক্সাম্পল $100 ডিপোজিট করছেন, 100-এ 200 বানায় আপনি 100 উইথড্রল করবেন, ঠিক আছে? তারপরে প্রফিটের টাকা দিয়ে ট্রেড করবেন। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, কোনো কারণেই আপনি রুলস ফলো করে ট্রেড করার কথা, এরকম শিট বানাবেন সবাই ভাই, সবাই এরকম শিট বানাবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, এরকম শিট বানাবেন সবাই, ঠিক আছে? এরকম শিট বানায় সবাই ট্রেড করবেন। তো কোনো কারণে আপনি শিট বানায় প্রফিট করার কথা, $10-20 করে এইভাবে আগানোর কথা, 110, 120, কোনো কারণে মনে করেন যে আপনি রুলস ব্রেক করছেন, আপনি অনেক বড় অ্যামাউন্ট প্রফিট করে ফেলাইছেন, তখন আপনি কী করবেন, সম্পূর্ণ টাকা উইথড্রল করে আপনি আবার নতুন অ্যামাউন্ট ডিপোজিট করে নতুনভাবে শুরু করবেন। এটা গেলো আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, কোনো কারণে যদি মনে করেন ওরকম ফুল অ্যামাউন্টের ট্রেড মানে করবেন না, তো করে ফেলাইলে অ্যাকাউন্ট জিরো হয়ে গেলে আপনি সাথে সাথে কোনোভাবে ডিপোজিট করবেন না, রেস্ট করবেন, যা হওয়ার হয়েছে। সাইকোলজি ঠিক করে 2-3 দিন পরে আবার নতুন অ্যামাউন্ট ডিপোজিট করে ওই টাকা, প্রফিটের টাকা উইথড্রল করবেন, তারপরে আপনি আবার মানে মেন ক্যাপিটাল উইথড্রল করে প্রফিটের টাকাতে ট্রেড করবেন, ঠিক আছে? তো এইটাই ছিল একটা বড় পয়েন্ট, যেটা মনে করেন আমি ঠিক আছে, আমার এই ঘটনা ঘটছে, আমি এক হিসেবে মানে একটু আমার মন খারাপ হয়েছে, আরেক হিসেবে আমি মানে ভালো লাগছে কি, আমি আপনাদের বুঝাইতে পারলাম যে বিষয়টা হলো এরকম, মানে আসলে আপনাদের শিখাইতে পারলাম। এই জিনিসটা ঘটে তো ওরকম আমার সাথে ঘটে না, আমার 4 মাস আগে ঘটছিল একবার, আর তার আগে 3 মাস আগে ঘটছিল, আর এই যে মানে কি এই যে এখন ঘটলো, ঠিক আছে? তো এরকম ঘটে, সবার সাথে ঘটে, যত প্রফেশনাল লেভেলের ট্রেডার হোক সবার সাথেই ঘটে। বাট ওই নিয়মটা ফলো করতে হয়। নিয়মটা শুধু আপনার নিজের ক্যাপিটালটা সেভ করতে হবে, প্রফিটের টাকা এখানে লস হইতেই পারে, ঠিক আছে? আর কোনো কারণে সাইকোলজিও খারাপ হইতে পারে, নিজেকে ব্রেক নিতে হবে। তো আমি 2 দিন ব্রেক নিয়েছিলাম, আজকে থেকে আমাদের সমস্ত কার্যক্রম শুরু হবে। তো সবাই ভালো থাকেন এবং সবাই ম্যানেজমেন্ট ফলো করে এই ট্রেড করেন।